হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। সকাল থেকে একদমই টাইম পাইনি যে ব্লগ শুরু করব। আজকে হচ্ছে শনিবার আর আমাদের বাড়িতে আজকে আমরা বিপত্তারিণী পুজো করছি। তাহলে আমাদের তো সবারই স্নান হয়ে গেছে, এদের দুজনকে আগে বেঁধে দিই, তারপরে অভিজিৎ এলে আমরা দুজন একে অপরকে বেঁধে দেবো। মেয়েদের নাকি বাঁধতে হয় বাঁ হাতে, তাই বাঁ হাতে বেঁধে দিচ্ছি। এটা গাছ নয়, এটা দুপো। এই যে ইনি আবার বলে নিচে বাঁধো। আচ্ছা তোমরা বলো নিচে বাঁধতে ঠিকই, কিন্তু পটি করতে যাওয়ার সময় যখন ধোবে তখন কি হবে তাহলে বল? তখন খুলে যাবো। তখন খুলে যাবি আবার? এটা 3 দিন খুলতে নেই, এটা এইভাবে রাখতে হয়। আমি এটাকে প্রতি মাস রাখবো, আমি আর খুলবো না। না ওই জিনিসটা করবে না, আমি বাবার মতন খুলবো না। বাবাও তো না, বাবা আগে রাখতো, বাবা তো এখন আর রাখে। ওই তো ঝুলছে ওখানে। কই ওই তো, এইটা তো আমাদের আলাদা, এটা তো আমরা কাট চেঞ্জ করি, কিন্তু এই সুতো রাখতে নেই। এই সুতোর রং যত ফ্রেড হবে তত জীবনও একদম হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। চলো আজকের লাঞ্চটা দেখিয়ে দিই। আমার তো রান্না আগেই হয়ে গেছিল বললাম। এই যে আজকে অনেকদিন পর একটু সিমুই বানিয়েছি, পনির রেজালা করেছি, আলুর দম। এটা মিঠাইয়ের প্লেট দেখাচ্ছি, ও অল্প খাবে তাই একটা আলু শুধু নিয়েছে। আর হচ্ছে বেগুন ভাজা আর পরোটা। এই যে এরা এখন খাবার দাবার খাবে। ফুলিও স্কুল থেকে চলে এসেছে, ফুলি মিঠাইকে খাইয়ে দেবে। তো চলো ওরা খাওয়া দাওয়াটা করে নিক, আর আমিও খাওয়ার দাওয়ার খাবো একটু পরে। ওরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিক, তারপরে আমি খাবো। চলো চান হয়ে গেছে, এবার তো এইটা বাঁধতে হবে। এইটা নিয়ে চলেছে, কিন্তু কোনটা কার? এটা তোমার, এটা আমার। আচ্ছা এটা তোমার, তাহলে এসো তুমি ফোনটা ধরো, আমি বেঁধে দিই। ছেলেদের নাকি বাঁধতে হয় ডান হাতে, তো এই ডান হাতেই বেঁধে দিই। তুমিও নিচে বাঁধবে? তো ডান হাতটা তবুও ঠিক আছে। আস্তে লাগছে, আস্তে আস্তে এই দড়িটা না পাকিয়ে দিলে আবার ঝুলবে, তখন খাবার দাবার খেতে অসুবিধা। লোমটা ছিঁড়ছে সেটা লাগছে বললাম। ও ঠিক আছে, চলো তোমারটা হয়ে গেছে। আচ্ছা একটা জিনিস বলে দিই, অভিজিৎ যেমন আগে করতো কি, যে ওই দড়িটা বাঁধতো সারা বছর রেখে দিত, আবার পরের বছর যখন বিপত্তারিণী আসতো তখন আবার দড়িটা চেঞ্জ করতো। এটা আমিও যখন আমার বিয়ের আগে আমিও এরকম করেছি বেশ কিছু বছর ধরে। হঠাৎ করে আমি লাস্ট ইয়ার জানতে পারি যে এরকম নাকি দড়ি বেঁধে রাখতে নেই, যেটা নিয়ম সেটা নিয়ম হিসাবেই মানতে হয়, যে 3 দিন রাখো তারপর জলে দিয়ে দাও। তার কারণ হচ্ছে এই লাল দড়ির রং যত ফ্রেড হবে তত নাকি জীবনেও সমস্ত রং বেরং হয়ে যাবে, মানে জীবন পুরো ফ্যাকাশে হয়ে যাবে। সেই জন্য বলে যে 3 দিন রেখে জলে দিয়ে দাও, ঠিক আছে, বাট ওই দড়ি সারা বছর রেখো না। সারা বছর রাখলে সেই পুরো সাদা হয়ে যায় না, রংটা উঠে গিয়ে, তো ওইটা করো না। তো আমার ভিডিও যারা তোমরা দেখছো, তোমরাও যদি এরকম কেউ সারা বছর করে থাকো তাহলে চেষ্টা করো জিনিসটাকে সারা বছর না রেখে 3 দিনই হাতে রেখে জলে দিয়ে দেওয়ার। যেটা আমি জানি, আমি চেষ্টা করব তোমাদের সাথেও সেটা শেয়ার করার। তো পারলে তোমরা এটা করো। চলো এবার আমার পালা। ও আমার তো আবার বাঁ হাত, ডান হাত দিচ্ছি কেন? ডান হাতের আমার এই উপরটাতেই বাঁধো। এখানে না না, এই উপরে এই যে ধাগা আছে এখানেই বাঁধবে। আমার হাতে 2টো ধাগা হয়ে গেল, দেখো, একটা কবজের যেটা নিচে রয়েছে আর এই উপরে আর একটা। ঠিক আছে, 3 দিন পর তো এটা খুলেই দেবো, অসুবিধা নেই। হয়ে গেছে। চলো দড়ি তো বাঁধা সবটাই হয়ে গেল, এবার পালা খাওয়ান দাওয়ানের। খুব খিদে পেয়ে গেছে, তো আমি ঝট করে খাবারটা বেড়ে নিয়ে চলে আসি। তো হাতে তো দড়ি বেঁধে নিয়েছি, মা পুজো দিয়েছিল, এই যে তার প্রসাদ চলে এসছে। আমি ফলটা খাচ্ছি না, লাড্ডুটা খাচ্ছি। দেখো গাছে উঠেছে। আমাকে লাড্ডু দাও। লাড্ডু খাবে? এ না। এই ওঠো না, কই গো? কার কত ঘুমোবে? দেখো বন্ধুরা, এখন বাজে 8টা, প্রায় বাজতে যায়, আর এদিকে এও ঘুমাচ্ছে আর তার সাথে এইদিকে এরাও ঘুমাচ্ছে। আর একটু তো চা খাবো বলো, সেও হয়নি। এই আমি মধ্যিখানে এই যে এনার খাতাপত্র নিয়ে বসে আছি, আগের দিন স্কুলে যাইনি, সেই সব নিয়ে বসে আছি। আজকে শনিবার, বাজার করতে হবে, মনে আছে? না কাল করলে হবে না, কালকে আমার ক্লাস শুরু হচ্ছে, কালকে আমি টাইম পাবো না। তুমি ওঠো, চলো।
ওঠো, আমি চা করে আনছি, খেয়ে ফ্রেশ হয়ে নাও, ওঠো। আর একটা কথা শোনো, তাকাও, মুখটা তাকাও। বলছি টাকা তুলতে হবে, টাকা সব শেষ হয়ে গেছে এ মাসের, এখনো 2 দিন চালাতে হবে, তার জন্য টাকা তুলতে হবে, বুঝেছো? মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে গেছে। আমার মাইনে ঢুকে ওসব একদম বলবে না, তোমার মাইনে ঢুকে গেছে আমি জানি। চলো উঠে পড়ো, টাকা তুলবো, বাজার করব, তারপরে এসে আবার রাতের খাবার দাবার বানাতে হবে। রাতের খাবার বলতে তরকারি তো রয়েছে, একটু শুধু পরোটা করে দেবো। কি রে, রাতে পরোটা না লুচি? লুচি খেতে নেই, লুচিতে অনেক তেল থাকে। তাহলে বলছি কেন যে রান্না করবো? ঠিক আছে, ওটো 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 ওটো। তোর নাকি পরীক্ষা? তো সোমবার কি পরীক্ষা বল? সোমবার কি পরীক্ষা? আমার দিকে তাকা। ম্যাথ। হ্যাঁ, ম্যাথে গোল্লা পাবি। আরে এই যে নেংকু বাবা ঘুমাচ্ছে। নেংকু বাবা ওটো 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 ওটো। দেখবে মিঠাইকে একবার ডাকলে একবারই উঠে পড়ে। মিঠাই, মিঠাই ওটো তোমা। এই দেখেছো, একবার ডেকেছি একবারই উঠে পড়েছে। শোনো বাবা আমার। মিষ্টু, মিষ্টু ওঠো তোমা। হ্যাঁ, মিষ্টুকে ডাকলে মিষ্টু ওরকম করে, আর এইটাকে ডাকলে কি করে? এই ওঠো ওঠো। এইটাকে ডাকলে ঘুরে শোয়। চলো, গরম গরম চা নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো তোমাকে কি চা দিয়েছি, ওঠো। দেখো দুধ চা দিয়েছি অনেকদিন পর। উঠে পড়ো। এদিকে তো মিঠাইও উঠে পড়েছে, আর ইনিও বইপত্র নিয়ে বসে পড়েছে। এখন তো জানলা বন্ধ, এখন ওঠে বন্ধুরা, এটা কি পেন্সিল বলো তো? কি পেন্সিল ওটা? দেখি দে। চকলেট। এটা দিদা বললে নাকি দিদার আলমারি থেকে পেয়েছে। এটা মনে হচ্ছে মোম পেন্সিল। ভালো ফোটে না রে মোম পেন্সিল গুলো। হ্যাঁ, আমি তো লিখেছি ভালো ফোটে না। ফোকাস নিচ্ছে না, রেখে দে। ওঠো, চা ঠান্ডা হয়ে যাবে। ওঠো ওঠো ওঠো, উঠে বসো না, উঠে বসো, উঠে বসো, উঠে বসো। উঠতে বাধ্য। আসছে না কেন? কি জানি আটকে গেল নাকি? আয় না রে। এই কোথায় গেল? আবার গুনছে। আজা সেবারের মতো হবে না তো? বলোনি, হেভি টেনশন হয়ে গেছিল। এই দেখো আসছেই না। এই এসছে। দাও আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তুমি গনো, তুমি গনো। ও গনাগনি আমি পারি না, তুমি গনো। এটা এখন উঠছে সংসার খরচের টাকা, ঠিক আছে? এটা 1 মাস চালাতে হবে, তাই তো? তার আগে আবার খরচা হয়ে যাবে, আমি শিওর। দাও, এই হাতে পেয়ে গেছি। চলো, শনিবারের বাজার দোকানে চলে এসেছি। সব তো দেখতে পাচ্ছি টাটকা টাটকা সবজি আছে, এবার দেখি কি নেওয়া যায়। পটল নেবে? হ্যাঁ, আজকে ক টাকার বাজার হলো? আজকে 250 টাকার বাজার। এই যে ব্যাগ ভর্তি করে নিয়েছি। কি কি কিনেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি, চলো। চলো দেখিয়ে দিয়ে 250 টাকা কি কি বাজার হাট করলাম। এই যে এই লাল শাকটা নেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে তোমার এইটা নেওয়া হয়েছে পুঁই শাক। চলো, আর কি ঢালি। আচ্ছা, এই ব্যাগে দিয়েছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফ্রিতে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, পেঁপে, ধনে পাতা, আর এইটাও ঢেলে দিই, তুলবো পরে। এই যে চিচিঙে নেওয়া হয়েছে, উচ্ছে, পটল, গাজর, ক্যাপসিকাম, কাঁকরোল, একটা বাঁধাকপি নেওয়া হয়েছে, টমেটো আছে, দুটো কাঁচকলা নেওয়া হয়েছে, আর প্লাস্টিকে আছে টমেটো, ব্যাস। ও শসা নেওয়া হয়েছে। তো এই হচ্ছে এই সপ্তাহের জন্য বাজার স্টোর করা হলো। এবার মধ্যখানে কিছু কিছু আনতে হবে, আর ফ্রিজে কিছু কিছু জিনিস রয়েছে। আজকে বরঞ্চ অনেক কিছু জিনিস কিনিনি, যেমন বেগুন বা ফুলকপি, কুমড়ো, অনেক কিছু ডাঁটা, এগুলো নেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও 250 টাকার হচ্ছে। আজকে দেখলাম মার্কেটে একটু চড়া আছে। তো যাই হোক, এইগুলো রয়েছে, এগুলো এখন পরে তুলবো। এখন আপাতত আমাকে ময়দা মাখতে হবে, মেখে পরোটা করতে হবে, কেননা মিষ্টুর খিদে পেয়ে গেছে। ঘরে ঢুকতে ঢুকতেই বলছে মা খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, ওই কাজগুলো আগে করে নিই, তারপরে এইগুলো সব সেপারেট করে তুলবো।
চলো এই যে ময়দা মাখা হয়ে গেছে, এবার গরম গরম শুধু পরোটা ভাজা হবে আর খাওয়া হবে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি এন্ড করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর অনেকেই বলছে নাম নেওয়ার কথা, নাম আরো কিছু জমুক, তারপরে একসাথে অনেকগুলো নাম নিয়ে নেবো, ঠিক আছে? সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তো যাই হোক, চলো তার সাথে তাহলে ভিডিওটা শেষ করে দিলাম। টাটা, বাই বাই।